তারা ধারণা করে তাদের মাল তাদেরকে জড়িয়ে ধরে থাকবে। তিন বন্ধুতে সরকারি চাকরি করে, আর যেই জলসার প্যান্ডেল থেকে বের হয়েছে ওদের গল্প শুরু হলো পিএফ এর টাকা, ব্যাংকের অ্যাকাউন্টে কত আছে, কত কি জমা হলো, শামসিতে কতটা জায়গা কিনলি, তুই কতটা কিনলি, তুই কতটা কিনলি, আর চাঁচলে কতটা জায়গা আছে। এই জমি জায়গা টাকা পয়সা, টাকা পয়সা জমি জায়গা, টাকা 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 পয়সা। এরা এত গভীরে ঢুকে গেছে গল্প করতে করতে। পা নামে মেশিন চলতে আছে, পা নামে মেশিনটা বন্ধ নাই, আর এই ধার থেকে ব্রেনটা চলে গেছে ব্যাংকে টাকা টাকা পয়সা পয়সা টাকা। করতে 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 দুপ করে এসে খালে পড়েছে। তিনজনকে তিন তিরিকে 9টা রডে গেঁথে গেছে। এরপরে লাভ কি হলো? ওরা চেয়েছিল ওই খালে পড়বো না, সাইড দিয়ে চলে যাব, কিন্তু ওদের মাল ওদেরকে খালটাকে ভুলিয়ে রেখে দিয়েছে। কিন্তু যখনই পড়ে গেল লাভ কি হলো? পড়ার আগে পর্যন্ত যদি কিছু করতো তো লাভ হতো, ওদের সব কিছু হাতছাড়া হয়ে গেল। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোদেরকে পাগল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তোরা কবরে ঢুকছিস তখন চোখ খুলছে। লাভ কি হলো? এই কবরটা তুই কতবার দেখেছিস বল? বাপকে রেখে এসেছিস, ভাইকে রেখে এসেছিস, বন্ধুকে রেখেছিস, হাজিকে রেখেছিস, পাড়াকে রেখেছিস, প্রতিবেশীকে রেখেছিস। এই কবরটা না হলো জীবনে 100 বার দেখেছি। কবরের পাশ দিয়ে পার হচ্ছি, গাঢ়াটা জানা আছে, কিন্তু গাঢ়া যে কঠিন জায়গা এটাও জানা আছে। তারপরও আমরা পৃথিবীতে মালের মোহে, মালের প্রাচুর্যে নিজেকে এতটা ঘোর করে রেখে দিয়েছি, ওই কবরের নামটা মাথা থেকে মুছে গেছে। আমার আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তারা কবরে ঢুকছে তখন তাদের চোখ খুলছে, আর খোলার পরে তাদের চেতনা বাড়ছে। কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আল্লাহ আরো বলছি ঢোকার পরে জানতে পারবি, কিন্তু বেরিয়ে আসতেও পারবি না, লাভও হবে না, ওই জানাটার কোনো মূল্যই হলো না। সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোদের জানা যেগুলো ছিল সেগুলো ইলমে ইয়াকিনে চলে আসবে, তোদের ইয়াকিন বিশ্বাসটা বেড়ে যাবে। কখন বিশ্বাস বাড়বে? লাতারা ভুন্নাল জাহিন, যখন জাহান্নামে জাহান্নামের আগুনটা চোখে দেখবি তখন তোদের বিশ্বাসগুলো বলবে ও মৌলবি বলেছিল, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, দিলাম না, ভুল করেছি। এটা 1000 বারও যদি ভুল করেছি বলিস, আল্লাহ বলছে আর কাজে লাগবে না, যেটা হবার সেটা হয়ে গেছে। তোর যেদিন আবার কিয়ামত হবে এই কবর থেকে তুলে, সেই দিন তোর প্রতিটা নিয়ামতের ওপরে একটা তিলের, একটা গহমের, একটা চাউলের তোর কাছ থেকে হিসাব নেওয়া হবে রে। মাথা ঠুকে মরেও লাভ হবে না। ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদেরকে জড়িয়ে ধরে থাকবে। বিশ্বনবী বলছেন ইত্তাবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় 3টে জিনিস সঙ্গে যায়, 2টা ফিরে আসে, একটা সাথে কবরে ঢুকে যায়। তার মাল যায়, আহাল যায়, আমল যায়। আহাল আর আমল কবর থেকে ফিরে চলে আসে, আর আহাল আর মাল কবর থেকে ফিরে চলে আসে, আমল তার সঙ্গে ভিতরে ঢুকে যায়। যে ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, তারা ধারণা করে
তাদের মাল তাদেরকে জড়িয়ে ধরে থাকবে। বিশ্বনবী বলছেন ইত্তাবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তিনটে জিনিস সঙ্গে যায়, দুইটা ফিরে আসে, একটা সাথে কবরে ঢুকে যায়। তার মাল যায়, আহাল যায়, আমল যায়। আহাল আর আমল কবর থেকে ফিরে চলে আসে, আর আহাল আর মাল কবর থেকে ফিরে চলে আসে, আমল তার সঙ্গে ভিতরে ঢুকে যায়। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। মানুষের এটা ধারণা যে আমার সম্পদ আমার সঙ্গে থাকবে। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। মানব যদি হগমাদের জ্ঞানী বিচক্ষণ, মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো এই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সবে করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পোষম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি খাইতেছ ফল মাকড়, কালকে খাইবে তোমাকে পোকা ও মাকড়। আজ তুমি বাস করিতেছ হই স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। শ্বাস সেকেন্দার বাছা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত,
আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের সেকেন্দারও ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, সম্রাট সমসুখী সেই ভিখারি, বাদশার সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছে কখনোই নয়, কখনোই নয় বলতে এই শব্দটার মানে বলতে চাইছে তাদেরকে কখনোই রিহাই দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে বাঁচানো যাবে না, তাদের ঠিকানা হবে হুতামা। হুতামা, হুতামা একটা জাহান্নামের নাম। ওমা আদরা কামাল হুতামা, কে তোমাকে বলেছে নবী হে হুতামাটা কি? হুতামাটা কেমন? হুতামার রূপ কেমন? আগুনে কেউ পরে ছিঁড়াছিঁড়ি করছে। অমুকের পা পুড়ে গেছে। কি করে পুড়লো গো? বলে গ্যাসের আগুনে। গ্যাসের আগুন, কয়লার আগুন, কাঠের আগুন, হ্যাঁ, গ্যাসের আগুন, কয়লার আগুন, তেলের আগুন, কাঠের আগুন, আগুন 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 করে বহু রকম আগুন আছে। এই আগুনটা চলছে গ্যাসে, এইটা চলছে কাঠে, এইটা লকড়িতে, এইটা অমুকে, এইটা কয়লাতে, বিভিন্ন রকম এটা কিরোসিনে। তাহলে আমার আল্লাহ যে আগুনটা জাহান্নামে জ্বালাবে ওই আগুনটা গ্যাসের নয়, কয়লার নয়, ওটা নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। টেবিলাইচার এরকম করে ঘাট বাড়াবেন, কারেন্টের ভোল্টেজ বাড়বে। আর জাহান্নামের আগুনটা সম্পূর্ণ আল্লাহর হুকুমের মুহতাজ। আল্লাহ বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যারা আমার দ্বীনকে শুনে মুখে ফিরিয়ে চলে যায়, আমার আযাব তাকে লেপ্টে গিয়ে ধরবে। আল্লাহ বলছে সুম্মা তুরাদ্দুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাকুম মুলাকিকুম, তুমি মওত থেকে পালাইলেও আমার মওত তোমাকে গিয়ে ঘিরে ধরবে। এই রকম ধরনের এই জায়গা তো বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুনটা, হুতামার আগুনটা কয়লার নয়, গ্যাসের নয়, তেলের নয়, লকড়ির নয়। মা আমার, বোন আমার, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর, লেপটে ধরবে। আল্লাহ বলবে ছাড়, তো ছেড়ে দেবে। আরো পারবার, আরো বার আল্লাহর হুকুমের মুহতাজ। হুতামার আগুনটাকে নারুল্লাহ বলা হয়েছে, আল্লাহর প্রজ্বলিত আগুন। আবু হুরাইরা বর্ণনা করছেন তিরমিজি শরীফের হাদিস। বন্ধুরে আমার, আল্লাহ কেন 3000 বছর লাগালেন? জাহান্নামের আগুনের রং পর্যন্ত বলে দেওয়া হয়েছে। একটা ঘরে 4 জনকে ভরে আগুন লাগিয়ে দিলে যতক্ষণ না মরবে অতক্ষণ একে অপরকে দেখতে পাবে। আর জাহান্নামের আগুন নিজের বডিকে নিজেই দেখতে পাবে না। আল্লাহ বলছেন, নবীজি বলছেন 1000 বছর জ্বালানোর পর আগুনের রংটা রক্তের মতো
মতো লাল হয়ে গেছিল, তারপরে 1000 বছর জ্বালালো, দুধের মতো সাদা হয়ে গেল। আর 1000 বছর যখন ফেরেশতারা আগুনটাকে জ্বালালো, ওই আগুনের রং হয়ে গেছে ওয়াহিয়া আসওয়াদাত, কালো। কেমন কালো? চুলের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, পিজের মতো কালো, কালির মতো কালো। না না না, পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না। জাহান্নামের আগুনের গুণগুলোকে বলে দিই, দিনে রাত্রিতে পৃথিবীর আগুন জ্বালিয়ে দিলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেয়। আর মাথার উপরে সূর্য থাকবে। জাহান্নামের আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয়, আলোকে আঁধারে পরিণত করে দেবে। এক টুকরো আগুন যদি পৃথিবীতে পড়ে যায়, তাহলে আলো আঁধার হয়ে যাবে, সবুজ কালারটা চলে যাবে, তিনো ঘাসের দানা থাকবে না, আর গোটা পৃথিবীতে সেন্ট বলে কিছু থাকবে না, গন্ধতে পরিণত হয়ে যাবে। এর নাম নারুল্লাহ। পৃথিবী থেকে 70 গুণ তেজ আগুন জ্বলবে, তারপরও সেটা আল্লাহর আগুন হবে রে। আমার আল্লাহ বলছেন, যারা পেছনে কথা বলেছে, সামনে কথা বলেছে, মালকে জমা করে রেখেছে, মালের ওপরে বিশ্বাস রেখেছে, ধারণা রেখেছে, তারা ওই আল্লাহর আগুনে জ্বলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন হৃদয়কে স্পর্শ করবে, ও রগে রগে দৌড়বে। আমার গায়ে যদি কারেন্টের তার লাগিয়ে দেন, এমন কোনো অংশ নাই যেখানে আমার কারেন্টটা পৌঁছাবে না। ওই রকম মানুষ যখন জাহান্নামে যাবে, হাড়ের ভিতর দিয়ে ওই আগুনটা দৌড়বে, রগের ভিতর দিয়ে দৌড়বে, মাংসর পেশি দিয়ে দৌড়বে, পেটের আঁতুরির ভিতর দিয়ে আগুন দৌড়বে, শ্বাস নিবে তো ফ্যাপসার ভিতর দিয়ে আগুন ঢুকবে, কলিজার ভিতর দিয়ে আগুন ঢুকবে। এই আগুন আপনার হৃৎপিণ্ডকে স্পর্শ করবে। আল্লাহ এর জন্য বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তোর গোটা বডিতে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন, চোখ দিয়ে বের হবে আগুন, কান দিয়ে বের হবে আগুন। আর ওই অবস্থায় তোকে আমি নড়তে দিব না। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা, তোকে মজবুত করে বেঁধে দিব। ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামে বড় বড় আমি পিলার করে রেখেছি, তোদেরকে এমন বাঁধা বাঁধবো, চুল বারবার হিলতে দিব না। আর পৃথিবীর 70 গুণ তেজ আগুনটা তোর বডির ভিতর দিয়ে 11,000 ভোল্টের মতো আমি পার করব। যারা মালকে জমা করে রেখেছো আল্লাহর রাস্তায় দাওনে, আর যারা মানুষকে পেছন থেকে আক্রমণ করেছো, সামনে বেইজ্জতি করেছো এবং মালের প্রতি বিশ্বাস রেখেছো, তোমার চিরসঙ্গী হবে। ও মালদার, ও গীবত করনেওয়ালা, আল্লাহর আগুনের অপেক্ষা করো। আবু হুরাইরা মদিনাতে বাগান বানাচ্ছেন, চারা লাগিয়ে পানি ঢালছেন। নবীজি বলছেন, আবু হুরাইরা রে, তুমি জান্নাতে বাগান বানাও, জান্নাতের মাটিতে যে চারা পড়বে সে চারা মরবে না। আবু হুরাইরা বলছেন, ও দয়ার নবী গো, মদিনা থেকে কেমন করে জান্নাতে চারা লাগাবো? আল্লাহর নবী বলছেন, তুমি আল্লাহর পবিত্র নামের তসবিহ বায়ান করবে, আর তোমার প্রতিটি তসবিতে একটা করে তোমার চারা জান্নাতে লেগে যাবে। একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলে সুবহানাল্লাহ, একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আর তোমার নামে জান্নাতে একটা করে চারা লাগবে। ঠিক নবীজি ওরকম বলেছেন যে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবেন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।